আলহামদুলিল্লাহ, মাগরিবের নামাজ জামাতের সঙ্গে আদায় করে আমরা সকল মুসলমান একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে আবার গানসাটিয়া তাফসীরুল কোরআন মাহফিলে জান্নাতের বাগানে আমরা সম্মিলিত হতে পেরেছি। সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি সে মহান আল্লাহ পাকের দরবারে, যিনি হচ্ছে আল্লাহ পাক বলছেন আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। রাজ্যাধিপতি, ভুল প্রান্তি থেকে তিনি মুক্ত, শাস্তি নিরাপত্তা প্রদানকারী প্রভাবশালী শক্তি আছে বলে যিনি নির্দেশ জারি করেন, যিনি বিপুল মহিমা ও মুহূর্তের মালিক, সে মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবাই জোরসোর আওয়াজ দিয়ে জোরসোর পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মাগরিবের পূর্বে আমি বলেছিলাম পৃথিবীর বৃহত্তম একটি মুসলিম দেশ আমার এই বাংলাদেশ, শতভাগের মধ্যে 99% মুসলমান। আজ আমি যেই বিষয়ের উপরে কথা বলতে চাই সেই বিষয় হলো আমার দেশে মাজারের সাথে সম্পৃক্ত সম্পর্ক। মাজার পূজারী এক বক্তা তিনি বলেছিলেন যে আমার দেশের গর্ব, যিনি সারা বিশ্বে ইংলিশের উপরে, যিনি মালয়েশিয়াতে সারা বিশ্বে আনাচে কুড়াচ্ছে, যিনি ইসলামী সেমিনার করে থাকেন, ইসলামী অনুষ্ঠানগুলো করে থাকেন, উনি যে সুন্দর করে উনি কোরআন থেকে আলোচনা করেন, এই দৃশ্যগুলো দেখে এক শ্রেণীর আমার দেশের কিছু মাজার পূজারী বক্তা আছে, তাদের ভূমিকম্প শুরু হয়ে গেছে, তারা মাথা নষ্ট হয়ে গেছে। এখন তারা কি করছে? তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকমের কথা বলতেছে। কত বড় সাহস! সে বলতেছে যে মিজানুর রহমান আজহারী সাহেবের কল্লাটা কেটে যদি আমার হাতের মধ্যে নিয়ে আসতে পারে তাহলে আমি 10 লক্ষ টাকা আমি তাকে পুরস্কার প্রদান করব। সম্মানিত প্রিয় ভাইরা, আচ্ছা বলুন তো দেখি, এই দুষ্ট ইসলামের চূড়ান্ত দুশ্মন যারা নাকি শিরকের সাথে সম্পর্ক, যারা নাকি দুর্নীতির সাথে সম্পর্ক, অসহায় রিকশা ড্রাইভার, কৃষক, অসহায় মানুষদেরকে টাকা গুলা শুষে শুষে আজকে মাজারে নিয়ে যাচ্ছে, সে মাজারের সাথে এক শ্রেণীর আলেম আছে, সে মাজারের সাথে সম্পর্ক করে নিজের ঢোল বাহাদুরি সারা বিশ্বের নিজের পরিচয় হওয়ার জন্য ওই ভিত্তিহীন শিরক কর্তৃক মাজারের সাথে সম্পর্ক রেখে আজকে তারা যেমনি ইচ্ছা তেমনি কথা বলতেছে। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন না, কথা ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, আকিজ গ্রুপ যশোরে মিজানুর রহমান আজহারী ওনাকে দাওয়াত করে যে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, সেই মাহফিলে 25 লক্ষ মানুষ হয়েছে। সেই কক্সবাজারে উকিয়াতে যে প্রোগ্রাম করেছিলেন, সেই প্রোগ্রামে 25 লক্ষ মানুষ হয়েছে। এই দৃশ্যগুলো দেখে এই ভণ্ড পীরের সাথে যে সমস্ত বক্তাদের সম্পর্ক, তাদের মাথা নষ্ট হয়ে গেছে। কথা ঠিক কিনা? যারা নাকি এই কথা বলেছে যে মিজানুর রহমান আজহারীর কল্লা কাটার জন্য, আমি তো মনে করি মিজানুর রহমান আজহারীর একটা পশমের সমান হবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, আলোচনার সূচনা আমি সূরাত আন-নাবার 22 নম্বর আয়াত 21 থেকে 22 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা লঙ্ঘনকারীদের এক দল আছে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপেতে রয়েছে, লিত্তাগিনা মাআবা, যার সীমা লঙ্ঘনকারীদের আশ্রয়স্থল হলো জাহান্নাম।
লক্ষ্য জনবিষয় হলো যে আমার দেশের সীমা লঙ্ঘনকারী একদল বক্তা আমার দেশে আছে না নাই? যে 15 বছর পর্যন্ত আমার এই বাংলাদেশে, পৃথিবীর বৃহত্তম একটি মুসলিম দেশ আমার এই বাংলাদেশ, অথচ এই দেশের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য মিজানুর রহমান আজহারী, কারি মাওলানা আব্দুল্লাহ আলামিন আবু নসর আশরাফি, আমির মুফতি আমির হামজা থেকে শুরু করে যারা নাকি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত, ওয়াকালুল হক ওয়া ইন কানা মুররুন, হক কথা দিতে লাগবে। এই হক কথাগুলা যখন নাকি জাতির সামনে তারা উপস্থাপন করবে, আমার দেশের ভণ্ড মাজার পূজারী একদল বক্তারা সেটা সহ্য করতে পারেন নাই। ওই তাফসীরুল কোরআনের মাহফিলে ওয়াকালুল হক ওয়া ইন কানা মুররুন, মিজানুর রহমান আজহারী, আব্দুল্লাহ আলামিন আবু নসর আশরাফি, কামালউদ্দিন জাফরি, কামরুল ইসলাম সাইদ আনসারী থেকে শুরু করে এই ধরনের যে বক্তাগুলো আছেন, তারা হক কথাগুলো মানুষকে শোনাবে, মানুষের কানে পৌঁছায় দিবে। এই দৃশ্য তারা সহ্য করতে পারেন নাই। এই 15 বছর যেখানেই তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য যারা নাকি একটা চিন্তা করতেন, যারা নাকি উদ্যোগ নিতেন তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য, এই মাজার পূজারী ওই বক্তাদের কলা কৌশলে হিকমতে গোপনে নীরবে নির্জনে পরামর্শ দিতেন। তারা প্রশাসন থেকে শুরু করে তাদের সাথে হাত ছিল, তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে বিভিন্ন রকমের তাদেরকে কলা কৌশল করে কথা বলতেন, যাতে করে হক কথা বলার জন্য, যাতে করে তাফসীরুল কোরআন গুলা মাহফিল না করতে পারে। ঠিক কিনা বলেন? জোর বলেন না ঠিক কিনা? আমার ভাইরা, আমার মনে হয় বানসাটিয়া গ্রামে গত 15 বছর পর্যন্ত তাফসীরুল কোরআন মাহফিল করতে পারেন নাই। ঠিক কিনা বলেন? জোর বলেন না ঠিক কিনা? মাহফিল করতে হলে 12 জায়গায় যেতে হয় অনুমতি আনার জন্য। আরে ভাই, এটা কি মনে গানের আসর? এটা কি কনসার্টের আসর? এটা তো কনসার্টের আসর নয়। এখানে হক কথাগুলো মানুষ শুনবে। আলেম উলামায়ে কেরাম বক্তারা ওয়াকালুল হক ওয়া ইন কানা মুররুন, হক কথা দিতে লাগবে। ওই হক কথাগুলো যখন তাফসীরুল কোরআন মাহফিলের সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, অন্যায় অপরাধের ব্যাপারে, জুলুম নির্যাতনের ব্যাপারে যখন কথা বলবে, এক শ্রেণীর লোকেরা যারা নাকি অন্যায় অপরাধের সাথে সম্পর্ক থাকলে তারা সেটা বরদাস্ত করতে পারে না। আমার বন্ধুগণ, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের আশ্রয়স্থল হলো জাহান্নাম। যারা নাকি সীমা লঙ্ঘন করবেন, যে সমস্ত বক্তারা আমার দেশের কিছু লিয়াজ উমার গ্রাম, আমার দেশের কিছু সংখ্যক আলেম অবৈধ কাজের সাথে সম্পর্ক, চাকরিকে টিকায় রাখার জন্য হক কথা বলেন নাই 15 বছর। তারা কিভাবে সীমা লঙ্ঘন করত? চাকরিকে টিকায় রাখার জন্য সীমা লঙ্ঘন করতেন। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা দেওয়ান হোসেন সাইদি, ওনার ফাঁসির ব্যাপারে আমার দেশের কিছু সংখ্যক মাদ্রাসার শিক্ষক পর্যন্ত মিছিলের মধ্যে সামনের কাতারে ছিল। ঠিক কিনা বলেন? চাকরিকে টিকিয়ে রাখার জন্য, নিজের কর্মকে টিকিয়ে রাখার জন্য ঈমানকে পর্যন্ত বিক্রি করে দিয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহর কাছে কি জবাব দিবেন? লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের আশ্রয়স্থল হলো জাহান্নাম। এই ঘোষণা দিয়েছেন কে? আমার আল্লাহ। আমার ভাইয়েরা, হযরতুল আল্লাহ ডক্টর হযরতুল আল্লাহ মাওলানা মিজানুর রহমান আজহারী, উনি আদবের সহিত করুণ শোষিত কণ্ঠে সুন্দর করে মানুষের মাঝে এভাবে কোরআনের দাওয়াত দিয়ে থাকেন। ইংলিশের উপরে যেইভাবে তিনি আলোচনা করে থাকেন, যারা নাকি মিজানুর রহমান আজহারীকে শেষ করার জন্য, ওনাকে এই দেশ থেকে দাঁড়ানোর জন্য দীর্ঘ 10টি বছর পর্যন্ত উনি আলোচনা করতে পারেন না। এই দেশ থেকে ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এই দেশ থেকে ওনাকে বিদায় করে দেওয়া হয়েছে। এই দেশে উনি আসতে পারেন নাই, হক কথাগুলো মানুষের সামনে বলতে পারেন নাই, কিন্তু সেটাকে সাপোর্ট করে ওই আসারের মতন একদল অন্যরকম ছেড়ে করতে এবং নিজের বাহাদুরি, নিজের কর্মকে টিকিয়ে রাখার জন্য অন্যায়
এখানে চলছে, তাদের সাথে একসাথ হয়ে কাজ করেছে, কথা ঠিক কিনা? তাদের সঙ্গে একসাথ হয়ে তারা কাজ করেছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, পূর্ব মাগরিবের আগে একজন বক্তা বলেছিলেন, গোলাম যারা গোলাম হযরত বেলাল ওনার বুকের উপরে পাথর দিয়েছে, উনি ইসলাম ছাড়েন নাই, কথা ঠিক কিনা বলেন? বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে প্রস্তাব দেওয়া হয়েছে, দেশের সর্বশ্রেষ্ঠ সম্মান দেওয়া হবে, দেশের মধ্যে ওনাকে অনেক বড় সম্মান দেওয়া হবে। উনি যে ইকামতের দিনের উপর ছিলেন, সে দিনটাকে ত্যাগ করে সে যাতে ভিত্তিহীন একটি দিনের মধ্যে আসতে পারে এবং ইসলামী আন্দোলনের সাথে যারা সম্পর্ক নাই, ইসলামী আন্দোলনকে যারা নাকি অপছন্দ করে, তাদের দলে যাওয়ার জন্য ওনাকে প্রস্তাব দিয়েছে। আল্লামা সাইদি সাহেব একটাই কথা বলেছিলেন, আমার জীবন যেতে পারে, আমার জীবন গেলেও কখনো আমি ইকামতের দিন আমি ছাড়তে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক মিনিটের ভিতরে আমি আমার আলোচনা ছেড়ে দিচ্ছি। আমার বন্ধুগণ, লক্ষ্য ছিল বিশ্ব হলো যে এই যাদের ভিতরে আল্লাহর এই কোরআনের ভয় আছে, যাদের ভিতরে বিশ্ব নবীর আদর্শ আছে, জীবন চলে গেল কখনো তারা কখনো হক কথা বন্ধ করবে না, কথা ঠিক কিনা বলেন? তার কারণ হক কথা বন্ধ করে নিজের চাকরিকে টিকিয়ে রাখার জন্য, মানুষকে খুশি করার জন্য যেমনি ইচ্ছা তেমনি আলোচনা করবেন, এটা তো সীমা লঙ্ঘন হয়ে যাবে। এই জন্য হযরত বেলাল ইসলামের জন্য তিনি কত কষ্ট করেছেন। আমার বন্ধুগণ, আবু জাহেল যখন বললেন যুদ্ধের মধ্যে কে যাবে, সর্বপ্রথম রাজি হয়ে গেলেন গোলাম যাদা গোলাম হযরত বেলাল, সেই দাওয়াতে অংশগ্রহণ করলেন। আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেছে, বললেন একে ধরা হলো বেলাল কি? তার মনে উমাইয়াকে চাপিয়ে দেওয়া হলো, উমাইয়া তোর গোলাম ইসলাম কবুল করেছে, তুই কি করিস? বেলালকে উমাইয়া বলছেন, বেলাল তুমি ইসলাম ছাড়বি কিনা বলো? বেলাল বলছে, আমার জীবন চলে গেলেও কখনো আমি ইসলাম ছাড়তে পারবো না। মুখের ভিতরে হাতটা ঢুকাই দিলেন, বাম হাত ঢুকাই দিয়ে টান মেরে জিহ্বাটাকে বের করে দিলেন আর বললেন, বেলাল ইসলাম ছাড়বি কিনা বলো? বেলাল বলছে, আমার জিহ্বাটাকে ফুটো করে দাও অথবা শেষ করে দাও, আমার কোনো দুঃখ নাই, তার কারণ আমার দিলের ভিতরে আল্লাহর নাম আমি অঙ্কন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা কি বেলালের মতো হতে চাই কি চাই না? আবু বকর ওসমান আলীর মতো হতে চাই কি চাই না? আমার বন্ধুগণ, সর্বশেষ একটা কথা বলতে চাই, পৃথিবীর বৃহত্তম একটি মুসলিম দেশ আমার এই বাংলাদেশ, এই দেশ যতদিন পর্যন্ত থাকবে তাফসীরুল কোরআন মাহফিল কখনো বন্ধ করা যাবে না, কথা ঠিক কিনা বলে? এই পানসেটিয়া গ্রামের যুব সমাজ প্রবাসী আমার তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, যাদের কারণে এত বছর পর্যন্ত তাফসীরুল কোরআন মাহফিল হতে পারে নাই, তাফসীরুল কোরআন মাহফিলে পানসেটিয়া গ্রামে আসতে পারে নাই। আল্লাহর দরবারে কি জবাব দিবে, কথা ঠিক কিনা বলে? জাতি কি হক কথা থেকে কি জাতি বঞ্চিত হয়েছে না? এক লোক একটা পাখি শিকার করেছিল, 4 বছর পর্যন্ত পাখিটাকে খাঁচার মধ্যে রেখে ওই খাঁচার মধ্যে সেই পাখিটার জন্য খাদ্য আহার তৈরি করেছেন, পাখিটাকে খাবার দিয়েছেন। 4 বছর যাওয়ার পর লোকটা চিন্তা করলেন, যদি আমি এই খাঁচার ভিতরে পাখিটাকে আমি রাখি, তাহলে তো 2টি ডানা উড়ে বেড়ায় যে খাওয়াগুলো সে সংগ্রহ করবে, ওই খাওয়ার থেকে সে তো বঞ্চিত হবে। আমি যে পাখিটাকে খাঁচার মধ্যে 4 বছর পর্যন্ত রাখলাম, আমি কি জবাব দিব? অনুরূপভাবে আল্লাহর এই জমিনে হক্কানি আল্লাহর আলেম, হক্কানি মুফাসসির কোরআনদেরকে 15 বছর জেলখানার মধ্যে খাঁচার মধ্যে বন্দী করে রেখেছে, কথা ঠিক কিনা বলে? তারা যদি থাকতো হক কথা জাতি শুনতে পারতো, কিন্তু এই হক কথা থেকে যারা নাকি হক কথা থেকে মানুষদেরকে বঞ্চিত করবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। বিশেষ করে হযরত মাওলানা আব্দুল করিম ভাইকে আল্লাহ পাক হায়াতে তবে নসিব করুন। উনি এই মাহফিলের জন্য অনেক টাকা দিয়েছেন, কথা ঠিক কিনা বলে? যুবক ভাইয়েরা, পানসেটিয়া গ্রামের অনেক ভাইয়েরা এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন। আল্লাহ পাক যেন তাদের সকলের মুরব্বী, তাদের আওলাদ কুস্তি যারা যেখানে কবর
পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ পাক যেন তাদের সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেয়। আমরা যাতে ইকামতের দিনের উপর অটল থেকে আমরা যাতে নিজের জীবনটাকে গঠন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুদীর্ঘ অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে একটি নাট পরিবেশন করবেন উম্মুলকুরা মাদ্রাসার শিল্পী গোষ্ঠীর সদস্য। এরপরে মূল্যবান তাকে পেশ করবেন এই অত্র এলাকার কৃতি সন্তান হযরতুল আল্লামা হযরত মাওলানা হায়াতুন নবী সাহেব, সহকারী অধ্যাপক, বাঙ্গরটা ফাজিল ডিগ্রি মাদ্রাসা। যৌথ মঞ্চে উষা শিল্পগোষ্ঠীর সদস্যকে